হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আমরা শুরু করছি মোশন ইন ডাইমেনশনের ফার্স্ট লেকচার। তো চলে আসা যাক। আজকে আমরা পড়ব স্টেট অফ পার্টিকেল বা কণার অবস্থা। কণার অবস্থা মানে কণাটা কি অবস্থায় রয়েছে। জেনারেলি দুটো রকম অবস্থা হয়, একটা হচ্ছে রেস্ট বা স্থিতি, আর মোশন বা গতি। দেখা যাক রেস্ট মানে কি। রেস্ট মানে হচ্ছে if the location of the body remains same with time then it is said to be at rest। মানে একটা পার্টিকেল তার অবস্থান, তার পজিশন যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি না পাল্টায় তাহলে তাকে বলা হয় রেস্ট বা স্থিতি। আর মোশন মানে কি, if the location of the body changes with respect to time, মানে যদি কারোর পজিশনটা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে, একইভাবে পাল্টাক বা কিছুক্ষণ পরে আলাদাভাবে পাল্টাক সেটা বড় কথা না, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে, সে সময়ের সঙ্গে সঙ্গে একই জায়গাতে নেই, তখন তার অবস্থাটাকে বলা হয় মোশন বা গতি। ফাইন। এবারে দেখো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, স্টেট অফ রেস্ট অর মোশন ইজ রিলেটিভ। মানে একটা অবজেক্ট সে রেস্টে রয়েছে না মোশনে রয়েছে, এই কথাটা আমি কারোর না কারোর সঙ্গে তুলনা করে বলতে হবে। ধরে নাও একটা এক্সাম্পলের কথা বলি, ধরে নাও অমিত, সুমিত আর রাজু, ধরো তিনজন বন্ধু। অমিত আর সুমিত ট্রেনে বসে রয়েছে আর রাজু তাদেরকে ছাড়তে এসছে। ধরো অমিত আর সুমিত ট্রেনে বসে আছে, ট্রেনটা চলতে শুরু করলো, রাজু তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু ট্রেনটা চলছে তো অমিত আর সুমিত গতিশীল, তারা মোশনে রয়েছে, রাজু বসে রয়েছে স্টেশনে। তো রাজুর সাপেক্ষে অমিত আর সুমিত দুজনেই কিন্তু মোশনে রয়েছে। আবার অমিত আর সুমিত যেহেতু দুজনে একসাথে বসে রয়েছে ট্রেনের ভিতরে এবং ট্রেনটা মোশনে রয়েছে, তাহলে অমিত আর সুমিত দুজনেই কিন্তু মোশনে। ক্লিয়ার? কিন্তু অমিতের সাপেক্ষে সুমিত রেস্টে আছে, সুমিতের সাপেক্ষে অমিত রেস্টে রয়েছে। মানে এক্সাম্পল দিয়ে দেখি, ধরো অমিত আর সুমিত স্টেশনে, রাজু বসে রয়েছে প্ল্যাটফর্মে। এরা দুজনে একসাথে গতিশীল আর রাজু বসে রয়েছে রেস্টে। তো রাজুর সাপেক্ষে অমিত মোশনে, সুমিত মোশনে। অমিতের সাপেক্ষে সুমিত রেস্টে আর রাজু উল্টো দিকে মোশনে। সিমিলারলি সুমিতের রেসপেক্টে অমিত রেস্টে, রাজু উল্টো দিকের মোশনে। তো তাহলে কে রেস্টে আছে কে মোশনে আছে পুরোটাই ডিপেন্ড করছে আমি কার সাথে কম্পেয়ার করছি। ঠিক আছে? তো এই কম্প্যারিজনটা যার সাথে করব তার উপরে ডিপেন্ড করছে যে আমি বলতে পারবো অবজেক্টটা রেস্টে রয়েছে না মোশনে রয়েছে। যেমন দেখো এই রাজুর রেসপেক্টে সুমিত কিন্তু মোশনে রয়েছে, কিন্তু আবার অমিতের রেসপেক্টে সুমিত কিন্তু রেস্টে রয়েছে। তাহলে কে রেস্টে আর কে মোশনে ডিপেন্ড করছে যে আমি কোথা থেকে দেখছি বা কার দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। সেই জন্য এই কথাটা বলেছি যে স্টেট অফ রেস্ট অ্যান্ড মোশন ইজ রিলেটিভ, মানে আলাদা জনের জন্য আলাদা, আপেক্ষিক। উই নিড আ রেফারেন্স কম্পেয়ার টু হুইচ উই ক্যান স্টেট ইফ ইট ইজ রেস্ট অর মোশন। যেটা এক্ষুনি বললাম যে আমাকে কারোর না কারোর সঙ্গে তুলনা করতে হবে। আমি রাজুর সঙ্গে তুলনা করলে একরকম রেজাল্ট পাচ্ছি, অমিতের সঙ্গে তুলনা করলে আলাদা রেজাল্ট পাচ্ছি। তো আমাকে ওইভাবে করলে হবে না, আমাকে একটা এমন কারোর সঙ্গে তুলনা করতে হবে যাকে মোটামুটি ট্রাস্ট করতে পারি, যে এর রেসপেক্ট আমি দেখবো যে তুমি রেস্টে আছো না মোশনে আছো। ক্লিয়ার? তো যার রেসপেক্টে বা যার কি বলবো দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখবো, সেই সিস্টেমটাকে, ব্যবস্থাটাকে বলে হচ্ছে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সের ডেফিনেশনটা দেখো, বুঝতে পারবে। দ্য পজিশন অর মোশন অফ আ বডি ক্যান অনলি বি ডিসক্রাইবড বাই হেল্প অফ আ রেফারেন্স বডি। মানে ধরো কোনো একটা বস্তু এ বি সি, তার পজিশনটা বা তার মোশনটা আমাকে বোঝার জন্য কারণ না কারো কোনো না কোনো অবজেক্টের সঙ্গে তুলনা করতে হবে। সরি। তো যে অবজেক্টের সঙ্গে আমি তুলনাটা করব তাকে আমি বলছি রেফারেন্স বডি বা নির্দেশ বস্তু, কারণ ওর রেসপেক্টে আমি পুরো কম্প্যারিজনটা করছি। তারপরে দেখো, দ্য কোঅর্ডিনেট সিস্টেম ডিজাইনড উইথ রেসপেক্ট টু রেফারেন্স বডি ইজ কল্ড ফ্রেম অফ রেফারেন্স।
ওই নির্দেশ বস্তু রেফারেন্স বডি তার রেসপেক্টে যে কোঅর্ডিনেট সিস্টেম আমরা তৈরি করি, কোঅর্ডিনেট সিস্টেম আমরা মোটামুটি তোমরা সবাই জানো কোঅর্ডিনেট সিস্টেম কি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, স্থানাঙ্ক জ্যামিতি, আশা করি এগুলো তোমরা 9-10-এ শিখেছো। তো তার পার্সপেক্টিভ থেকে ওই নির্দেশ বস্তু তার পার্সপেক্টিভ থেকে যে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা ডিজাইন করে থাকি, কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে অনেক রকমের কোঅর্ডিনেট সিস্টেম হয়, তো তাকে বলা হয়, সেই সিস্টেমটাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। ওকে, মনে করো ধরো একটা অবজেক্ট, তার পজিশন এটা, তাহলে অরিজিনটা হচ্ছে আমার নির্দেশ বস্তু বা রেফারেন্স বডি, আর পয়েন্ট পিটা পার্টিকেল, তাহলে পয়েন্ট পিটা যদি কিছুক্ষণ পরে এখানে চলে যায়, তাহলে রেফারেন্স বডির রেসপেক্ট আমি বলবো যে অবজেক্টটা এখান থেকে এইখানে গেছে। ফাইন, তো রেফারেন্স বডি মানে হচ্ছে যার রেসপেক্টে আমি দেখছি, আর ধরে নিচ্ছি রেফারেন্স বডিটা ফিক্সড, স্থির রয়েছে। এই জিনিসটা তোমরা আগেও দেখে এসছো যে এই রেফারেন্স বডির সাপেক্ষে সবকিছু যদি মাপা হয় তাকে স্থির হতেই হয়। কিন্তু তুমি এটাও জানো যে পৃথিবীতে সবকিছুই আমরা ধরে নিই পৃথিবী স্থির হিসেবে, তো তার মানে কি, তার মানে কোনো বস্তুই স্থির নয়। আমরা এটা জানি মহাবিশ্বে কোনো বস্তুই স্থির নয়, তাহলে রেফারেন্স পয়েন্ট আমরা কি করে পাবো? আমাকে ধরে নিতে হবে যে ধরো কি বলা যায়, পৃথিবী স্থির, বা পৃথিবীর ওপরে যদি কোনো স্টেশন থাকে স্টেশনটা ফিক্সড, বা বাড়িটা ফিক্সড, বা দোকান ফিক্সড, মার্কেট ফিক্সড, স্কুল ফিক্সড, এগুলো ফিক্সড, এবং ট্রেন, গাড়ি, সাইকেল, একটা মানুষ হেঁটে চলেছে, এরা মোশনে রয়েছে। তো এদের মোশনটা বুঝতে গেলে আমাকে একটা ফিক্সড পয়েন্ট ধরতে হবে। সেটা আমি জানি পৃথিবী যেহেতু স্থির নয়, বাড়ি গাড়ি কিছুই ফিক্স নয়, তবুও আমাদের তাদের ফিক্স ধরে নিয়ে তারপরে এগোতে চলবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তারপরে আসি, কোঅর্ডিনেট সিস্টেম ইজ ডিফাইন্ড টু ইউনিকলি লোকেট আ পয়েন্ট অর পজিশন অফ দ্য পার্টিকেল। কোঅর্ডিনেট সিস্টেমটা তৈরি কেন হয়েছে? কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয়েছে কোনো পার্টিকেল বা কোনো পয়েন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে। ধরো তোমরা যারা কোঅর্ডিনেট জিওমেট্রি জানো, ধরো তোমাকে বলা হলো যে 5 আর 2, 5 আর 2 একটা স্পেসিফিক পয়েন্ট, 5 আর 2 আর 5 আর 3 এই দুটো একই পয়েন্ট হবে না, তারা দুটো আলাদা পয়েন্টকে পয়েন্ট করছে। তেমনি 5/2 বলতে আমি একটা পয়েন্টকেই বুঝবো, 5/2 থেকে কখনো দুটো আলাদা আলাদা পয়েন্ট আমি বুঝতে পারবো না। মানে বুঝতে পারছো যে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, মানে এই জিনিসটা 5/2 বা 5/3 এইগুলো জানো তো নিশ্চয়ই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে ডিনোট করে, আমার মনে হয় এগুলো তোমরা সবাই জানো। তো এই পয়েন্টগুলো হচ্ছে ফিক্সড, এগুলো কখনো নড়াচড়া হবে না। আর রেস্ট অর মোশন ইজ ক্যালকুলেটেড রিলেটিভ টু ফ্রেম অফ রেফারেন্স। এটাও অলরেডি আগে বলেছি যে কোনো বস্তু রেস্টে আছে না মোশনে আছে, সেটা কি থেকে বুঝবো? সেটা বুঝবো ফ্রেম অফ রেফারেন্স থেকে। ধরো এই যে এক্সাম্পলটা দিলাম, অবজেক্টটা যদি এখন এখানে রয়েছে, যদি 5 সেকেন্ড পরও এখানেই থাকে, তাহলে কি বুঝবো? যে এর লোকেশনটা পাল্টাচ্ছে না, তার মানে অবজেক্টটা রেস্টে রয়েছে। আর যদি দেখি 1-2 সেকেন্ড পরে তার প্রেজেন্ট লোকেশনটা এটা আমার ইনিশিয়াল বা প্রাথমিক লোকেশন, আর 2টা হচ্ছে আমার ফাইনাল লোকেশন, তাহলে দেখতে পাচ্ছি তার লোকেশনটা চেঞ্জ হয়েছে। সেটা আমি এই রেফারেন্স বডি থেকে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি সে এখান থেকে এই দিকে গেছে। ফাইন, তো তখন বুঝবো এটা মোশন দেখাচ্ছে। এইবারে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স বোঝার জন্য আমরা মাল্টিপল কোঅর্ডিনেট সিস্টেমকে ডিজাইন করেছি। এবারে দেখে নেওয়া যাক যে কি কি রকমের কোঅর্ডিনেট সিস্টেমস রয়েছে। ঠিক আছে, চলে এলাম কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। দেখো কোঅর্ডিনেট সিস্টেমটা মোটামুটি দুভাগে ভাগ করা যায়, একটাকে কার্টেসিয়ান সিস্টেম বলে আর একটাকে পোলার সিস্টেম বলে। ওকে, কার্টেসিয়ান সিস্টেমটা দেখো, এটা হচ্ছে 3 রকম হয়, একটা 1 ডাইমেনশনাল, একটা 2 ডাইমেনশনাল, একটা 3 ডাইমেনশনাল। 1 ডাইমেনশনাল ব্যাপারটা কিরকম দেখো, এখানে কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছি। সেটা হচ্ছে মোশন ইজ লিনিয়ার, মানে মোশনটা সবসময় একটা স্ট্রেট লাইন বরাবর হবে, তখনই একমাত্র 1 ডাইমেনশনাল কার্টেসিয়ান সিস্টেম আমরা ইউজ করতে পারি। সেকেন্ড হচ্ছে নিডস অনলি 1 অ্যাক্সিস, এখানে যে কোনো একটা অ্যাক্সিস ইউজ করতে পারা যায়, আইদার এক্স অ্যাক্সিস নয়তো ওয়াই অ্যাক্সিস। যদি দুটো অ্যাক্সিস থাকেও তাহলে দুটো লাগে না, যে কোনো একটা লাগে। যেমন ধরো আমি এখানে একটাই নিয়েছি এক্স অ্যাক্সিস, সেখান থেকে এইটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট অরিজিন, সেই অরিজিন থেকে আমরা
পুরো জিনিসটা দেখছি। তারপরে দেখো ইট ক্যান গো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড উইথ রেসপেক্ট টু আ ফিক্সড পয়েন্ট, মানে এই পয়েন্টের তুলনায় আমি ফরওয়ার্ডও যেতে পারি, ব্যাকওয়ার্ডও যেতে পারি। তারপরে দেখো আমি যদি এখানে ওয়াই অ্যাক্সিসটাও যদি দেখাই, ধরো এইটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট, আমি যদি ওপরে যাই তখন আমার এটা পজিটিভ হয়, আর আমি যদি নিচে আসি তখন এটা নেগেটিভ হয়। ধরো এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2। দেখো ফোর্থ পয়েন্টে তাই জন্য লিখেছি রাইট বা আপওয়ার্ড সাইন ইজ পজিটিভ, মানে আমি যদি ডান দিকে যাই এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি উপর দিকে যাই তাহলে তখন আমার এটা সাইনটা পজিটিভ হয়, আর আমি যদি লেফট সাইডে যাই বা যদি নিচের দিকে যাই তখন ক্ষেত্রে কি হয়, সাইনটা নেগেটিভ হয়। আই গেস এটা তোমরা সবাই জানোই, কিন্তু এখানে দুটো কোঅর্ডিনেট সিস্টেম একসঙ্গে ইউজ করতে পারবো না, আইদার এক্স অ্যাক্সিস নয়তো ওয়াই অ্যাক্সিস, এইভাবে ইউজ করতে পারবো। চলে আসি পরেরটাতে, 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান সিস্টেম। এখানে মোশনটা হচ্ছে প্লেনার, মানে একতলীয়। একতলীয় মানে একটা প্লেনের মধ্যে দিয়ে মুভ করতে পারি। আগেরটার ক্ষেত্রে যখন 1D ছিল, মানে মনে করো তুমি একটা রাস্তা স্ট্রেট রাস্তা চলে গেছে, সেই রাস্তা বারবার হাঁটছো, তখন তোমার ক্ষেত্রে মোশনটা কিরকম হবে, 1 ডাইমেনশনাল মোশন। কিন্তু ধরো তুমি মাঠে ফুটবল খেলছো, কখনো ডান দিকে যাচ্ছ, কখনো বাঁ দিকে যাচ্ছ, কখনো সোজা যাচ্ছ, সেক্ষেত্রে তোমার মোশনটা কিন্তু হবে 2D মোশন, কারণ তোমরা একটা প্লেনের মধ্যে হাঁটছো, তাই জন্য এটাকে প্লেনার বা একতলীয় মোশন বলে, কারণ একটাই প্লেন, একটাই তল, তার মধ্যে দিয়ে পুরো মোশনটা হচ্ছে। তারপরে দেখো নিডস 2 অ্যাক্সিস টু ডিসক্রাইব দ্য মোশন। এখানে দুটো অ্যাক্সিস লাগে, এক্স অ্যাক্সিসও লাগবে, ওয়াই অ্যাক্সিসও লাগবে একসাথে। দেখো এটা কি করে, ডিভাইডস দ্য প্লেন ইনটু 4 কোয়াড্রেন্ট, তো 4টে ইকুয়াল পার্টে ভাগ করে দেয়। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো আই গেস। তো দেখো মনে করো ধরো অরিজিন থেকে আমি প্রথমে গেছি x1, x1 থেকে y1, তো তাহলে এই x1 y1 পয়েন্টটা হচ্ছে এখানে আমার কোঅর্ডিনেট। আর কি, আর ধরো যদি বলে যে তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা কত, তাহলে এটা যদি x1 হয়, এটা যদি y1 হয়, আর ডিস্টেন্সটা যদি টোটাল r হয়, আমি পিথাগোরাস স্কেলে বলতে পারি যে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, তাহলে r স্কোয়ার ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, তাহলে r ইকুয়াল টু √ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ফাইন। তো তাহলে ডিস্টেন্স কি করে বার করতে হয়, 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান সিস্টেমে r ইকুয়াল টু x1 প্লাস স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। ফাইন। আচ্ছা, এবারে আসি হচ্ছে 3D মোশনে। 3D মোশনটা সম্বন্ধে দেখো কয়েকটা কথা, যে মোশনটা হচ্ছে 3D স্পেস, মানে 3D তে মুভ করছি। ধরো একটা পাখি এলোমেলো ভাবে উঠছে, বা একটা মাছ জলের মধ্যে যেদিকে সাঁতার কেটে বেড়াচ্ছে, এখানে এরা কিন্তু ওরা একটা প্লেনে কিন্তু মুভ করছে না, কখনো প্লেন থেকে ওপরে বা নিচে বা এদিক ওদিক ডাইনে বাঁয়ে উপর নিচে যেভাবে ইচ্ছা মুভ করছে। বা ধরো লেটস সে ধরো আমরা যখন লাফাচ্ছি বা ধরো একটা প্লেন মুভ করছে, এটা কিন্তু ডেসক্রাইব করতে গেলে 3টে অ্যাক্সিসই লাগে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাই জন্য দেখো এটা তাই জন্য লিখেছি মোশন ইন 3D স্পেস, মানে আমি 3D তে মুভ করব যখন 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান সিস্টেম ইউজ করব। তারপরে দেখো বলছে কোয়াইট সিমিলার টু 2D, মানে 2D এর মতনই, কিন্তু 3টে অ্যাক্সিস রয়েছে, অ্যাডিশনাল অ্যাক্সিস ফর হাইট। তো তৃতীয় যে থার্ড অ্যাক্সিস যেটা নিয়েছি জেড অ্যাক্সিসটা, সেটা হাইটের জন্য, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে বেসিক্যালি আমরা একটা প্লেনকে ডিসক্রাইব করতে পারি, আর বাট হাইটের জন্য তখন আমাদের জেড অ্যাক্সিস ইউজ করতে হবে। এইখানে দেখো জিনিসটা কিরকম, ধরো এই পিটা হচ্ছে পয়েন্ট যেখানে যার লোকেশনটা আমাকে জানতে হবে 3D স্পেসে। এটা কি আমরা 2D তে করতে পারতাম না, করতে পারতাম না, কারণ এখানে একটা 3D সিস্টেম নেওয়া হয়েছে। এবার ধরো এই পার্টটা যদি x1 হয় আর এই পার্টটা যদি y1 হয়, তাহলে x1 y1 এর সাপেক্ষে না অন্য কাল ইউজ করি, তাহলে x1 আর y1 এর রেসপেক্টে কি হচ্ছে, তখন আমার পজিশনটা কি করে পাই, r1টা কি করে পাই আমি, r1 ইকুয়াল টু আমি জানি r1 স্কোয়ার মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, কিন্তু আমাকে এই পয়েন্টটাতে পৌঁছাতে হবে। ওকে,
দেখো আমি যদি এবার এইখান থেকে যদি দেখি, তাহলে দেখো আমি আবার একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি কিরকম, যেখানে এই পয়েন্ট থেকে দেখতে গেলে কি পাচ্ছি, এইটা পাচ্ছি R1, এইটা পাচ্ছি, লম্বাটা পাচ্ছি Z1, আর তার সঙ্গে এই R2টা পাচ্ছি এটা, যেটা কিনা আমার ফাইনাল লোকেশন, এটা হচ্ছে আমার অরিজিন ছিল। তাহলে দেখো এবার R2টা কি করে পাচ্ছি আমি, R2 স্কোয়ার ইকুয়ালস টু R1 স্কোয়ার প্লাস Z1 স্কোয়ার। তাহলে R1 স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি এটা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। তাহলে R2 ইকুয়াল টু রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। তাহলে বুঝলে যে আমি এই পয়েন্টটা কি করে দেখলাম, প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে আমি R1টা বার করলাম, এবার R1 এর সঙ্গে এবার জেড অ্যাক্সিসের জন্য যেটা রয়েছে সেটাকে ইউজ করলাম, তাই না? তার সঙ্গে আমি R2টা পেয়ে গেলাম। R2টা পেতে গেলে আমার x1 y1 z1 এই তিনটেই লাগলো। তাহলে বুঝলে যে কি করে 1D 2D আর 3D সেখানে আমি একটা অবজেক্টের লোকেশন কিভাবে বার করতে পারি। এক্স অ্যাক্সিস যদি শুধু 1D হয়, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস হলে তখন আমরা প্লাস মাইনাস দিয়ে ওপর নিচ করে করতে পারি। 2D হলে তাহলে আমাকে কি করতে হবে, পয়েন্টার জন্য এক্স আর ওয়াই দুটো দরকার। আর যদি 3D হয় তখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তিনটেই দরকার। তিনটেকে স্কোয়ার করে স্কোয়ার রুট করলে আমি ওই পজিশনটার ডিস্টেন্স পেয়ে যাব অরিজিন থেকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পোলার সিস্টেমটাকে নিয়ে একটু দেখি, তারপরে কার্টেশিয়ান আর পোলারকে একসাথে আমি কম্বাইন করে দেখব, কম্পেয়ার করে দেখব কি করে একটার সঙ্গে একটা চেঞ্জ করতে হয়। চলো দেখে নেওয়া যাক। চলো এবারে দেখে নি তাহলে পোলার সিস্টেম কি জিনিস। দেখো পোলারটা মোস্টলি ইউজ করা হয় 2D প্লেনে, আর এখানে লোকেশনটা দেওয়া হয় দুটো ভেরিয়েবলে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে থিটা। ধরো আমি এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে চাই, জানতে চাই, তো সেটা এক্স ওয়াই দিয়ে যেরকম করতে পারতাম তেমনি আর থিটা দিয়ে করতে পারবো। দেখো আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন, মানে এইটা তো অরিজিন আর এইটা তো হচ্ছে মনে করো সেই পয়েন্ট পি, সেটা থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর। আর থিটাটা দেখো কি অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, তাই না? মানে এটা তো জানো পজিটিভ এক্স অ্যাক্সিস, তার সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা যে তৈরি করেছে এই ডিস্টেন্সটা, সেটা হচ্ছে থিটা। দেখো আরটা দিয়ে বেসিক্যালি আমি ডিস্টেন্সের ভ্যালুটা জানতে পারলাম, মানটা জানতে পারলাম, আর অ্যাঙ্গেলটা দিয়ে কোন ডিরেকশনে, মানে এইরকম আর ডিরেকশনে তো এইরকম একটা পয়েন্টে পেতে পারতাম বা এইরকম একটা পয়েন্টে পেতে পারতাম, এগুলো সবই ধরো মনে করো আর করে, কিন্তু এক্স্যাক্টলি এই পয়েন্টটা সেখান থেকে যদি আমি একটা লাইন যদি টানি তাহলে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে সেই থিটাটা জানতে হবে এই পয়েন্টটাকে বোঝার জন্য। তেমনি শুধু থিটা দিয়েও বোঝা যাবে না, শুধু থিটা দিয়ে আমি বুঝতে পারবো না এই পয়েন্টটা এখানে রয়েছে না এইখানটাতে রয়েছে, কারণ দুটোর অ্যাঙ্গেলই তো সেম, তাই না? এখান থেকে তুমি যদি এই পয়েন্টটা ধরে লাইন টানো বা যদি এখান থেকে এই পয়েন্ট অব্দি লাইন টানো, দুটোই ক্ষেত্রে থিটা হচ্ছে, তাই জন্য সেখানে আবার আরটাও দরকার। তাই জন্য দেখো আর আর থিটা দুটো মিলিয়ে কিন্তু আমি এই পয়েন্টটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, তাই জন্য দুটো দরকার। আর দেখো এখানে আর একটা কথা বলেছি, যেরকম কার্টেশিয়ান সিস্টেমে কি ছিল, 1 ডাইমেনশনাল ছিল, 2 ডাইমেনশনাল ছিল, 3 ডাইমেনশনাল ছিল। পোলারটা দেখো, এটা দেখো 2D প্লেনের জন্যই কাজ করে, 3D প্লেনের জন্য কাজ করে না। তাই জন্য 3D প্লেনের জন্য আবার দুরকম সিস্টেম রয়েছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এগুলো একটু কমপ্লেক্স, এখান থেকে তেমন কিছু কোয়েশ্চেন আসে না বিগত কোনো বছর ধরে, এটাকে তোমরা খুব ইজিলি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এবার তাহলে কি হয়ে গেল, আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে গেল, আমাদের কাছে এখন দুরকম কোঅর্ডিনেট সিস্টেম আছে, একটা কার্টেশিয়ান আর একটা পোলার। একটাতে থাকবে এক্স ওয়াই জেড, একটাতে থাকবে আর আর থিটা। তো তোমাকে যদি একটা ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে যদি তোমাকে কনভার্ট করতে হয় তাহলে তুমি কি করে করবে। চলো প্রথমে দেখে নেওয়া যাক কার্টেশিয়ান দেয়া থাকলে আমি পোলারে কি করে কনভার্ট করব। কার্টেশিয়ান থেকে পোলার, কার্টেশিয়ান মানে হচ্ছে তোমার x1 y1 দেওয়া,
সেখান থেকে তুমি পোলার বার করতে চাও। দেখা যাক কি করি। ধরো তোমাকে এইটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, এটা যদি x1 y1 পয়েন্ট যদি হয়, ধরো পয়েন্টের নাম দিলাম পয়েন্ট P, তাহলে বুঝতেই পারছো এই ডিস্টেন্সটা হয় x1, এই ডিস্টেন্সটা হয় y1, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? যদি আমি এটাকে r ধরি তাহলে কি হবে? বুঝতেই পারছো পিথাগোরাসে পড়ছে, পিথাগোরাস থেকে আমি জানি r স্কোয়ার ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, তাই না? তাহলে rটা আমি ইজিলি বার করতে পারলাম, √x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এবারে বলো তো, এটা তো নিশ্চয়ই থিটা হবে, থিটাটা কি করে বার করব? এনি আইডিয়া? আমাদের এখানে ট্যান নিতে হবে। দেখো ট্যান থিটা মানে কি হয়? হাইট বাই বেস, মানে y1 বাই x1। যদি আমি y1 আর x1 দেয়া থাকে, সেটাকে রেশিও করলে আমি ট্যান থিটা পেয়ে যাব। ট্যান থিটা পেয়ে গেলে নিশ্চয়ই আমি থিটাটা পেয়ে যাব। পরবর্তীকালে তোমরা ইনভার্স ফাংশন পাবে, সেখানে দেখবে আমরা এইভাবে লিখতে পারি থিটাকে, যে ট্যান ইনভার্স y1 বাই x1। তাহলে দেখো আমাকে x1 আর y1 দিয়ে দিয়েছিল, আমি r আর থিটাকে কি সুন্দর করে বার করতে পারলাম। তাহলে সেইভাবেই যদি কার্টেসিয়ান দেওয়া থাকে, আমি r আর থিটাকে বার করতে পারবো। আর যদি পোলার থেকে কার্টেসিয়ান করতে হয়, পোলার মানে ধরো তোমাকে r আর থিটা দিয়ে দেওয়া রয়েছে, তোমাকে x1 y1 বার করতে হবে। কি করে করব? ইজি, সিম্পল, ওই রকমই। ধরো এখানে একটা আমি কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, এখানে r থিটা দেওয়া, মনে করো এই পয়েন্টটা নিয়েছি পয়েন্ট P, এই ডিস্টেন্সটা হচ্ছে r, আর এই অ্যাঙ্গেল যেটা করেছে সেটা হচ্ছে থিটা। আমাকে বার করতে হবে x1 y1। আমি যদি P থেকে যদি একটা পারপেন্ডিকুলারটা নিই, একটা লম্ব নিই, তাহলে এইটা নিশ্চয়ই হয়ে যাওয়ার কথা x1, এইটার কথা হয়ে যাওয়া y1, কিন্তু x1 y1 কে আমি দেখতে পাচ্ছি কিন্তু মেজার করতে পারছি না। সেটা কি করে করব? সেটা দেখো কি করে করা যায়। আমি জানি সাইন থিটা কস থিটা কি করে হয়। আচ্ছা, যদি আমাকে থিটা দেওয়া থাকে, আমি কস থিটা বার করতে পারবো। দেখো cos থিটা ইকুয়াল টু কি? বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, মানে x1 বাই r। তাহলে x1 কি হবে? r cos থিটা। তাহলে দেখো আমি x1টা বার করতে পারলাম। তাহলে আমার কার্টেসিয়ান সিস্টেমের x1টা দরকার, x1টা আমার বার হয়ে গেছে। এবারে y1টা বার করতে হবে। দেখো cos থিটা যেহেতু আমি বার করেছি, আমি sin থিটাও বার করতে পারি। sin থিটা ইকুয়াল টু কি হয়? sin থিটা মানে কি? sin থিটা মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস, হাইট বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ, y1 বাই r। তাহলে y1 ইকুয়াল টু হয়ে যাবে r sin থিটা। তাহলে দেখো আমি x1 আর y1 এই দুটোকেই বার করে নিলাম, আমার কাছে দেয়া ছিল r আর থিটা। তাহলে আমি কি সুন্দর পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্ট করতে পারলাম। ঠিক আছে, তো আজকের পুরো জিনিসটা ছিল হচ্ছে আমাদের মেনলি রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স নিয়ে। আর ছিল ফ্রেম অফ রেফারেন্স বুঝতে গেলে আমাকে কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝতে হয়। আর সেখানে আমরা বললাম দু রকম কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ওটাকে আবার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমও বলে, আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আর সেটার মধ্যে একটা থেকে অন্যটা কি করে কনভার্ট করতে হয় সেটা শিখলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি তোমার আমার কাজ ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।